আসসালামু আলাইকুম শাওন, কি অবস্থা, কেমন আছো? মন খারাপ করে বসে আছো যে? ওয়ালাইকুম আসসালাম সামি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মন খারাপ করে বসে আছি বা একটা বিষয় নিয়ে একটু চিন্তিত বা ভাবতেছি। বাংলাদেশে থাকাকালীন সময় আমি বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে কখনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি নাই। বাট বিদেশ আসার পর এবছর সুযোগ ছিল যে আমি দেশে যাব বা পরিকল্পনা ছিল যে গিয়ে আমি ভোট দিব, বাট বিমানের প্রাইজের কারণে এবছর আমার যাওয়া হলো না। এই বিষয়টা নিয়ে আমি একটু চিন্তিত বা মন খারাপ, এতটুকুই আর কি। আরে শাওন, এই নিয়ে কোনো মন খারাপের কোনো কারণই নাই। তুমি জানো না, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ইলেকশন কমিশন সকল প্রবাসী ভাইদের জন্য পোস্টাল বিডি অ্যাপস মাধ্যমে যে দেশে থাকুক না কেন সে তার নাগরিক হিসেবে তার ভোটটা প্রদান করতে পারবে। কি বলেন ভাই, এটা কি সত্যি নাকি? আমি তো জানতাম না। সত্যি সত্যি। তুমি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজার হয়ে থাকো তাহলে তুমি তোমার প্লে স্টোর থেকে প্লে স্টোরে যাবা, আর তুমি যদি অ্যাপল ইউজার হয়ে থাকো তাহলে আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল বিডি অ্যাপস লিখে সার্চ দিবা, তারপর যে অ্যাপসটি দেখতে পাবা সেটি তুমি ডাউনলোড করবা, এবং ডাউনলোড করার পরে তুমি ওপেন করবা। ওপেন করার পরে তোমার দুইটা অপশন আছে। তুমি চাইলে ইংরেজি প্রিফার হলে তুমি ইংরেজি সিলেক্ট করতে পারো, আর তুমি যদি বাংলা প্রিফার করো তাহলে তুমি বাংলা ভাষাটা সিলেক্ট করতে পারো। সিলেক্ট করার পরে তুমি যে দেশে আসো, যেমন তুমি মালয়েশিয়াতে আসো, তুমি মালয়েশিয়াটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তুমি আগে রেজিস্ট্রেশন করবা, এবং রেজিস্ট্রেশন করার সময় তোমার বর্তমানে তুমি যে মোবাইল নাম্বারটা ইউজ করো সে মালয়েশিয়ার, সে মোবাইল নাম্বারটা দিবা। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তোমার একটা ওটিপি যাবে, যেটা ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা দিয়ে তুমি ভেরিফাই করবা। ভেরিফাই করার পরে তুমি কি করবা, তোমার একটা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবা, এবং কি সে পাসওয়ার্ডে তোমার মনে করো একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার আর একটা নাম্বার থাকতে হবে। দেওয়ার পরে তুমি তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছো? এরপর কি করবা, তুমি পুনরায় তুমি অ্যাপসে ঢুকবা, ঢুকে আবার লগ ইন করবা। লগ ইন করার পরে তুমি তোমার ওই পাসওয়ার্ড দিবা, পাসওয়ার্ড দিয়ে ওপেন করবো। ওপেন করার পরে দেখবা কি ওই অ্যাপসের ভিতরে এনরোলমেন্ট প্রসেস আছে, এবং কি এনরোলমেন্ট প্রসেসে যাওয়ার পরে তুমি ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার বর্তমানে যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডটা বা এনআইডি কার্ডে যদি ফটোকপি থাকে সেটা দিয়ে তুমি একটি ক্লিয়ার ছবি তুলবা। ঠিক আছে? ছবি তোলার পরে দেখবা কি তোমার অটোমেটিক্যালি তোমার এনআইডি কার্ডের যে তথ্য দিয়েছে, তুমি কোন জেলার, কোন গ্রামের, কোন থানার, সেগুলো সব চলে আসবে, এবং সেগুলো চেক করার পরে তারপর পরবর্তীতে তুমি ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার সেলফি তুলবা, এবং কি সেলফি তোলার পরে তোমার এই কাজটি সম্পূর্ণ হবে। তবে আরেকটু বিষয় বলে রাখি, সেলফি তোলার ক্ষেত্রে তোমার ধরো চোখে চশমা কিংবা মাথায় টুপি কিংবা মুখে মাস্ক থাকা যাবে না। পাসপোর্ট যে আছে, পাসপোর্টে যে তথ্য দিয়ে আছে সেই তথ্য দিয়ে অনুযায়ী পাসপোর্টের ইনফরমেশনগুলো দিবা। দেওয়ার পরে তুমি তারপর আবার পরবর্তীতে সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে তারপর তোমার যে কাজটি করতে হবে, তুমি বর্তমানে প্রবাসী হিসাবে যে দেশে যেখানে আসছো সেই অ্যাড্রেসটি প্রদান করতে হবে। যেমন বিশেষ করে বাংলাদেশ ইলেকশন কমিশন কি করবে, তারা একটা খামের ভিতরে করে তোমাকে তারা ব্যালট পেপার পাঠাবে। এখন তুমি যে এলাকাতে আসছো সেই এলাকার যে বাসা বা হাউস নম্বর বা যেখানে কাজ করো, যেখান থেকে তুমি সংগ্রহ করতে চাও সে ঠিকানা, নাম্বার, হাউস নম্বর দিয়ে এবং কি বিভিন্ন তথ্য দিয়ে পূরণ করে তুমি তোমার এনরোলমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারো। এবং কি সর্বশেষে তুমি একটি ভোটটা দিব কিভাবে? অ্যাকচুয়ালি ভোটটা দিবা কিভাবে, এটা আরো ইজি। এখন তোমার যখন এনরোলমেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন তুমি জাস্ট অপেক্ষা করবা। বাংলাদেশ ইলেকশন কমিশন কি করবে, তোমার ওই নির্দিষ্ট অ্যাড্রেসে বা ঠিকানাতে তারা খামে করে একটি বড় খামের মাধ্যমে তারা একটি পার্সেল পাঠাবে, যেটা ডকুমেন্টস পাঠাবে, সেটা তুমি খুলবা। খোলার পরে ওখানে একটি হলুদ খাম পাবা, এর ভিতরে আরেকটি ছোট সাদা খাম পাবা, আরেকটি তোমার ব্যালট পেপার পাবা, আর একটি নির্দেশিকা থাকবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তারপরে কি করবা, তোমার পুনরায় আবার তুমি লগ ইন করে পোস্টাল বিডি অ্যাপসটা ওপেন করবা। তারপর তোমার হলুদ খামে যে কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা তুমি স্ক্যান করবা। স্ক্যান করার পরে তোমার যে এলাকা, যে এমপি পদপ্রার্থী, তুমি তাদের লিস্ট দেখতে পাবা। আর ওই যে ব্যালট যে পেপারটা তুমি পাবা সেটার ভিতরে তুমি হয় ক্রস নইলে টিক চিহ্ন দিয়ে যে কোনো একজনকে তুমি সিলেক্ট করবা। সিলেক্ট করে তুমি তোমার ভোটটা প্রদান করবা। আর অপর যে একটা যে পাতা থাকবে তোমার নির্দেশিকা কিভাবে কি করতে হবে সেটা পড়তে পারো। তারপর আরেকটা আছে ঘোষণাপত্র, ঘোষণাপত্রের তারিখ এবং কি তোমার স্বাক্ষর দিয়ে তুমি বাজ করবা, এবং কি ব্যালট পেপারটা বাজ করে তুমি ছোট যে সাদা খামটা আছে সেই খামের ভিতরে ঢুকিয়ে তুমি হলুদ খামের ভিতরে ঢুকাবা। ঢুকিয়ে তারপর তোমার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে
সেখানে গিয়ে দিয়ে আসবা, এতটুকুই তোমার কাজ এবং তোমার ভোট প্রদান সম্পন্ন হয়ে যাবে। তবে অবশ্যই অবশ্যই তোমার কি করতে হবে, তোমার যত দ্রুত পারো তুমি পাঠিয়ে দিতে পারো, যেন দ্রুত ইলেকশন কমিশনে যেন তোমার ভোটটি পেয়ে থাকে। বুঝতে পারছো? জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আরে সামি ভাই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো ভালো আছি। কি অবস্থা, দিনটা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। সামি ভাই, আপনাকে দেখতে পেয়ে নিজেকে খুব আনন্দিত বোধ মনে করতেছি। সামি ভাই, আপনি তো সবসময় দেখি প্রবাসীদের উদ্দেশ্যে বিনার স্বার্থে কাজ করে যাচ্ছেন, তা আজকে আবার নতুন কি টপিকস নিয়ে আপনারা ভিডিও করতেছেন সামি ভাই? ও, আমাদের শাওনের মন খারাপ ছিল, সে মনে করো ওই যে কিভাবে ভোট দেবে এবং কি তার ইচ্ছা ছিল দেশে যে ভোট দেবে, কিন্তু সে যাচ্ছে পারছে না, তার জন্য মন খারাপ করে বসেছিল। তাই তাকে ইনফরমেশন দিলাম, তো দেশে না গিয়েও সে প্রবাসে বসে সে তার নিজের ভোটটি তার অর্থ এলাকার এমপি কে সে দিতে পারবে। এই হলো আচ্ছা, বিষয়। তো আমার একটা বিষয় জানার ছিল। বিষয়টা হচ্ছে যে এমন যে আমার পাসপোর্টের সাথে আমার এনআইডি কার্ডে একটু অমিল আছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি কি ভোট দিতে পারবো? হ্যাঁ চঞ্চল, কোনো সমস্যা নাই। যে সকল প্রবাসী ভাইদের নতুন কিংবা পুরাতন যদি এনআইডি বা ভোটার আইডি কার্ড যদি থাকে, সে ওই কার্ডের মাধ্যমেই মনে করো সে ভোট প্রদান করতে হবে এবং ভোট প্রদান করতে পারবে। এবং সেই ক্ষেত্রে তার যদি পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের যদি মিল না থাকে, তথ্য যেমন নাম, বয়স কিংবা বাবা মার নাম, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। এবং কি কোনো প্রবাসীর যদি বর্তমানে যদি পাসপোর্ট নাও থাকে এবং তার কাছে যদি শুধুমাত্র এনআইডি কার্ড থাকে, সে এনআইডি কার্ড দিয়েও সে তার মনে করো যে নাগরিকের যে অধিকার সে ভোটটা প্রদান করতে পারবে। এর জন্য জাস্ট পোস্টাল বিডি অ্যাপস ডাউনলোড করে তোমার রেজিস্ট্রেশন করে এনরোলমেন্ট প্রসেস করতে হবে এবং কি বাংলাদেশ ইলেকশন কমিশনার তার এই ব্যালট পেপারটি তার নির্দিষ্ট স্থানে পৌঁছায় দেবে। তারপর সে আবার পুনরায় পোস্ট অফিসে গিয়ে দিয়ে আসবে। এভাবে অতি সহজেই আমরা যারা প্রবাসী আছি বিশ্বের বিভিন্ন প্রান্তে, আমরা চাইলে আমাদের যে নাগরিক যে অধিকার আমরা আমাদের পোস্টাল বিডি অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের ভোটটি প্রদান করতে পারি। আশা করি সকল প্রবাসী ভাইরা যার যার জায়গায় আছেন আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন। এবং কি আপনি যদি মনে করেন যারা দেশের অর্থনীতি এবং বেকারত্ব দূর করার জন্য এবং দেশের মানুষকে সেবা প্রদান করার জন্য রাজনীতি করে, আপনারা তাদেরকে আপনার ভোটটি প্রদান করে ভবিষ্যতে পার্লামেন্ট যেটা আমাদের সংসদ ভবনে তাদেরকে পাঠাবেন। আপনার ভোট আপনার অধিকার, এ থেকে বঞ্চিত হবেন না। ধন্যবাদ।